বন্ধুরা ১৯৭১ সালের পর মানে বাংলাদেশের স্বাধীনতার পর ফর দ্য ফার্স্ট টাইম এভার পাকিস্তানের একটি জাহাজ চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছালো। এটা করাচি থেকে ডিরেক্ট চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এই বিষয়টিকে আমরা যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা যেটাকে বলি জামাত সরকার, সে সরকার এটাকে বলছে এটি একটি ঐতিহাসিক বিষয়। কিন্তু আমাদের কিছু প্রশ্ন এখানে আছে যে বাংলাদেশে এত সরকার পরিবর্তন হলো কিন্তু কোনো সরকারের সময় আমরা এইরকম কোনো উদ্যোগ দেখিনি। কিন্তু বর্তমানে আমরা যে জামাত সরকারকে দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যে গ্যাং, তারা দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই পণ্যবাহী জাহাজ বলা হচ্ছে। এখানে কি পণ্য আনা হয়েছে এই বিষয়টা এখন পর্যন্ত তারা কিন্তু মেনশন করতে আমি দেখিনি। আমি অনেকগুলা আপনার নিউজ পোর্টালে ঘাটাঘাটি করলাম কিন্তু কোথাও আমি সে তথ্যটা পেলাম না। আমাদের যে একটা ভয়ের ব্যাপার, সে ভয়ের ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের যে জঙ্গি বিষয়গুলা, সে বিষয়গুলা আপনারা জানেন যে প্রায় আপনারা কাশ্মীরে এই জিনিসগুলো দেখেন, আর যেখানে কিনা পাকিস্তান ডিরেক্টলি পৃষ্ঠপোষকতা করে থাকে এই জঙ্গি হামলাগুলার, যেভাবে আসলে মানুষদেরকে মারা হয়। কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, এগুলো কিন্তু বিষয় নয়। এই যে জঙ্গি হামলাগুলা, এটা কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরে যে এই ঘটনাগুলো ঘটে থাকে এবং পাকিস্তানের ভিতরে কিন্তু এরকম ঘটনা অনেক ঘটেছে এবং এখনও ঘটে থাকে। বন্ধুরা খেয়াল করে দেখুন যে 2004 সালে আমরা যখন 10 ট্রাক অস্ত্র মামলার একটা বিষয় যে ছিল, যেটা ধরা পড়েছিল, আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে ভীত থাকি যে পাকিস্তান কিন্তু এখনও কোনো স্টেবিলিটি নাই তাদের মধ্যে, যে নিরাপত্তা স্টেবিলিটি, তাদের যে বর্তমান যে অবস্থা আপনারা খেয়াল করে দেখুন, তারা কিন্তু অলমোস্ট একটা সরকার, এমন একটা সরকার, তারা একটা বাজেয়াপ্ত সরকার যাদের কিনা বর্তমান রিজার্ভ $2 বিলিয়ন নেই বা 2 হয়তো বা আছে, কিন্তু আদৌ সেটা আসলে কিভাবে আছে, আমেরিকার পৃষ্ঠপোষকতায় আছে সেটা আমরা কিন্তু জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে করাচির সাথে এই যে প্রেমের যে সম্পর্ক, এই যে প্রেমের বন্ধন, এই বন্ধনের সাথে আমাদের কনসার্নটা মেনলি হচ্ছে যে এই যে পণ্যবাহী জাহাজের ভিতরে পণ্য কী কী আছে, এই জিনিসটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ইন ডিটেলস আমরা কোনো তথ্য পাইনি। এবং এই যে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে সরকারটা আসলে পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা একদম মধুর করতে চাচ্ছে। আর আমরা বারবারই বলছি যে এই জামাত সরকারের কাজই হচ্ছে এটা, যারা কিনা 1971-এর সাথে যাদের যত ধরনের বৈরী সম্পর্ক আছে তাদের সাথে তাদের প্রেমের সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে, এটাই তাদের লক্ষ্য। আমাদের মেন কনসার্নই হচ্ছে যে এখানে পণ্যবাহী জাহাজ ডিরেক্টলি যদি পাকিস্তান থেকে আসে, সেখানে আমাদের সিকিউরিটি থ্রেটের একটা বিষয় থাকে। এই বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোর ব্যাপারে তারা কতটুকু সজাগ, তারা এই বিষয়গুলোতে কিভাবে দেখছে। এবং এখানে একটা আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টাকে আমি একটা ষড়যন্ত্রমূলক একটা বিষয় হিসেবে আমি আখ্যায়িত করতে চাই এবং আমার কাছে বিষয়টা কমপ্লিটলি ফিশি একটা বিষয় মনে হচ্ছে। কেননা এত তড়িৎ গতিতে তারা যেভাবে পাকিস্তানের সাথে একটা মানে লেনদেনের বিষয়বস্তুর দিকে আগাচ্ছে, আর আমরা শুনেছি যে রিসেন্টলি পাকিস্তানের সাথে একটা আপনার ফায়ার আর্মস মানে হচ্ছে যে অস্ত্র মানে কেনার বিষয়ে বাংলাদেশ সরকারের একটা তড়িঘড়ির একটা ব্যাপার আমরা শুনতে পেরেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে। বন্ধুরা বিষয়টাকে আমি কিন্তু খুব সিরিয়াসলি একটা ডিপ কনসার্ন হিসেবে দেখছি। আপনাদের কাছে বিষয়টা কি কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।